নারা তাকবীর। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله تعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আল্লাহ তাআলা দরবার লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বাৎসরিক সেমিনার প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিচারক মণ্ডলী ও আমার সঙ্গে উপবিষ্ট বাংলার আনাচে কানাচে থেকে এলাম পিপাসিত ছাত্র ভাইরা আমাদের সকলকে উত্তর মাদ্রাসার পক্ষ থেকে সুন্দর পরিবেশ করে দেওয়ার জন্য আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অত্র মাদ্রাসা আল জামিল পাঠাগারের পক্ষ থেকে আমাকে দুটি বিষয় নির্ধারণ করে দিয়েছিলেন, কিন্তু আমি সেখান থেকে একটি বিষয় নিতে পারবো, সেখান থেকে আমি একটি বিষয় বেছে নিয়েছি। সেই বিষয়ে কিছুক্ষণ পরে আপনারা অবগত হয়েছেন, তারপর আপনাদেরকে বলি। বিষয়টি হচ্ছে বর্তমান আমাদের যে তাবলীগ, এই তাবলীগটা এটা আল্লাহ প্রদত্ত যে তাবলীগটি আমাদের বর্তমান চলছে, এটি সে তাবলীগ নাকি অন্য কোনো তাবলীগ? অর্থাৎ আমরা যে তাবলীগটি চলতেছে এই তাবলীগের গুরুত্ব প্রয়োজনীয়তা কি এবং বর্তমান ফিতনা এবং এটার মধ্যে আমাদের করণীয়টা কি, এই বিষয়টি বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বলেন ওয়ালাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শুধু তাই নয়, 21 নম্বর মধ্যে আল্লাহ তাআলা বলেন 104 নম্বর আয়াতে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শুধু তাই নয় ভাইরা, আল্লাহ তাআলা আয়াতে বলেন 23 নম্বর মধ্যে বলেন কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা মান ইত্তাবা'নি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা হামিদ ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন বাল্লিগু আন্নি ওয়ালা আয়া। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে ইরশাদ করেন, বুখারী শরীফের মধ্যে রয়েছে 2851 নম্বর হাদিসের মধ্যে যে কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দুটি পাতা বের করে দিয়েছে আর সে দুটি পাতার মধ্যে ধুলাবালু লেগেছে আর সে ধুলাবালু লাগা ওই পা দুটিকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে, এটা কখনোই হতে পারে না। আমরা কোরআন হাদিসের স্পর্শ করতে পারলাম, এটা প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব কর্তব্য তাবলীগ করা। ঠিক না কথা? ঠিক না বেশি? আমি আর কিছু বুঝাতে চাচ্ছি না, যেহেতু আমার সময় অনেক সংক্ষিপ্ত, আমি শেষ পর্যায়ে চলে যাবো ইনশাআল্লাহ। তো এরপর আমরা বুঝতে পারলাম গুরুত্ব বর্তমান ফিতনাটা আপনাকে জানতে হবে আগে। আপনারা যেখানে চিল্লালে আমার কোনো দরকার নাই, ঠিক আছে? আগে বুঝতে হবে কার জন্য ফিতনা ঢুকেছে। আমরা যুগের পর যুগ জন্মের পর থেকে দেখেছি তাবলীগ জামাতের মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি হয় নাই। তার জন্য আছে তাবলীগ জামাতের জন্য মধ্যে ভেদাভেদ সৃষ্টি হয়েছে, তাদের জন্য আছে আলেমদের মধ্যে বিবাদ সৃষ্টি করা হয়েছে। এদেরকে চিহ্নিত করে আমাদেরকে কাজী সম্মান উন্মোচন করতে হবে। মাওলানা সাদানি একজন আছে, মধুকর কৃষ্ণ বলেছেন ভণ্ড সাদ। আমি ওনার শুনে বলতে চাই, এই ভণ্ড সাদের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো, যার কারণে তাবলীগের মধ্যে রক্তাক্ত হয়েছে। ভণ্ড সাদ দাবি করেছেন, তিনি বলেছেন আরে আল্লাহ তাআলার হাতে যদি হেদায়েত থাকে নবী বলেন কেন? আল্লাহ তাআলা হাদিসের সুন্নাহ আর নবী করে সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে সুন্নাহ আল্লাহ নিজে কোরআনে বলতেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা এরকম ভাবে বিভিন্ন আয়াতে বলেছেন আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেব। কোন নবী কোন রাসূল কোন ওলি কারো হাতে হেদায়েত থাকতে পারে না। স্পষ্ট বুঝতে পারলাম সাহাবারা এখানে ভাঙারি ছাড়া কিছু করতে চায় নাই। সাহাবারা বলেছেন মুসা আলাইহিস সালাম নাকি হযরত হারুন আলাইহিস সালামের স্তর বিশুদ্ধ করার জন্য এটা নাকি ওনার কাছে অপছন্দনীয় হয়েছে। অথচ আল্লাহ বলেন ওয়াকালা মুসা লি আখিহি হারুন আখলুকনি ফি কওমি ওয়াসলিহ ওয়া লা তাত্তাবি সাবিলাল মুফসিদিন। আল্লাহ তাআলার কাছে এটা পছন্দনীয় আর সাহাবাদের কাছে অপছন্দনীয়। বুঝা গেল আপনি আল্লাহর কাছে বলা হয়েছে কথা ঠিক না ঠিক? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে এটা সাহাবায়ে কেরাম করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণের দিন তিনি বলেছেন যে আমার উপস্থিত শোনালোকে খালির সাথে বলেছেন যারা উপস্থিত আছো তোমাদের কাজ হচ্ছে যারা উপস্থিত নাই তাদের কাছে আমার এই দাওয়াতের কাজ পৌঁছে দিবা। আর এই কাজটা করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন ইন্নামা ইয়াশাউলিল ইবাদু উলামা। শুধু তাই নয়, নবী করিম বলেন আল উলামা ওয়াল আম্বিয়া। এই কাজটা আমাদের দায়িত্ব, এটা আমাদের বিশিষ্ট দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে গিয়ে যা করতে তাই করবো। ভণ্ড সাহায্য মতো নাস্তিক মোর্তা যারা তাদের সাপোর্ট খায় আমরা বুঝতে পারি আপনি সেই নাস্তিক মোর্তাদের দালাল। বাংলাদেশের ঢুকাতে তৈরি কথা তার যারা অনুসারী আছে তার যারা দালাল করে সাহায্যের যারা দালাল করে অর্থাৎ জাতির কাছে মুআবিনদেরকে অতি বিলম্বে উচ্চ শাস্তি দাবি জানাচ্ছি আমরা। আমার বক্তব্য এখানে শেষ করতেছি, লম্বা করতে চাচ্ছি না, বলা অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে আমার। শেষে দেখি আপনারা তো ঘুমিয়ে গেছেন, শেষ ভালো কথা বলতে চাই। ময়দানে ছিলাম আজি কাদিয়ানি গেছে যে বোঝে কথা বলেন না কেন? কাদিয়ানি গেছে যে বোঝে কাদিয়ানি গেছে যে বোঝে কাদিয়ানি যাবে, কাদিয়ানি গেছে যে বোঝে কাদিয়ানি যাবে, বলকে সে বোঝে কাদিয়ানি গেছে যে বোঝে কাদিয়ানি যাবে সে বোঝে। এইটা করতে গিয়ে 2025 সালে একটা ইজতেমা হবে, সেটা হবে জানুয়ারি 31 ফেব্রুয়ারি 1 এছাড়া দ্বিতীয় ইজতেমা
অহংকারী আল্লাহ তাআলা যে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ দেখা হবে ময়দানে।